শোমিজ স্বপ্ন হলো সত্যি দি শোমিজ স্বপ্ন হলো সত্যি। নমস্কার। আজকালকার যে দিনগুলো এসেছে আমাদের সামহাউ নেচারের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, কারণ নেচারকে আমরা এতটা বেশি অবহেলা করে ফেলেছি যে অনেক কিছু আমাদের আগেনস্টে কাজ করছে। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য রিজন আমাদের মুখে পিগমেন্টেশন আসে, দ্যাট ইজ দ্য রিজন আমাদের মুখে একটা কালো ছাপ চলে আসে। সেটা আমরা কি করে দূর করব? অফকোর্স দূর করার জন্য অ্যাগেন আমি ডেকে নিয়েছি আমার জিনিকে। অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট দ্য ভেরি গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল সৌমিদি। সৌমিদি কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? অল গুড। আর আজকে যা সুন্দর তোমায় লাগছে ব্ল্যাকে, মানে আজকে আমরা উই আর টুইনিং অ্যাকচুয়ালি। আচ্ছা, ব্ল্যাক নিয়ে আমরা দুজনেই আজকে কোইন্সিডেন্টলি পড়েছি, কিন্তু আমি ব্ল্যাকের আরেকটা খারাপ যে দিকটা আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছিলাম আজকে তোমার সাথে। কারণ আজকাল আমরা দেখছি যে এত পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, মেলাজমার আমরা অনেকটা ভুগছি। কি উপায় আছে? হাউ ডু আই গেট আউট অফ ইট? প্লিজ হেল্প আস। দেখো, পিগমেন্টেশনের জন্য তো আমার কাছে সেই পুরনো পদ্ধতি, ক্যানফ্রেশ দাগের ওপরে 15 মিনিট লাগাবেন, তারপর পুরো মুখে 2 মিনিট রেখে হালকা রাব করে ধুয়ে ফেলবেন, তারপর ক্যানফ্রেশ সেরাম ইউজ করবেন। এই তো আমি গত 10 বছর ধরে বলে আসছি, আর তাতে আপনারা রেজাল্টও পেয়েছেন। তাতে আপনার আবার রেজাল্ট অন্যরকম হয়েছে যে দিদি আমার পিগমেন্টেশনটা কমে গেছিলো কিন্তু সামহাউ বেড়ে গেছে। এই যে সামহাউ বেড়ে গেছে, এইটার পরে আমাদের এত সময় কেন দিতে হচ্ছে যে দিদি আপনি কী করেছেন, দাদা আপনি কী করেছেন, কী ইউজ করেছেন, দেখতে দেখতে দেখা গেল হয়তো কোনো একটা সানস্ক্রিন অন্য ইউজ হয়েছে, পছন্দ হয়েছে, আপনারা ইউজ করুন। কিন্তু তার আগে আপনার যদি পিগমেন্টেশনে আপনার দাগ কমে থাকে ক্যানফ্রেশ আর ক্যানফ্রেশ সেরামে, আপনারা তার আগে একটু ক্যানফেয়ার 45 বা ক্যানফেয়ার 15 বা ক্যানফেয়ার 30টা ইউজ করে তারপর ইউজ করুন। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর ট্যানের জন্য প্র্যাকটিক্যালি আমাদের পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার অ্যান্ড গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবার, এটা দিয়ে এত সুন্দর ট্যান রিমুভ হচ্ছে। আপনাদের থেকে আমরা এটা ফিডব্যাক পাচ্ছি, কিন্তু তারপরে অনেক ধরনের ফিডব্যাক পাচ্ছি যে ট্যানটা তো কমে যাচ্ছে দিদি, বাড়িতে থাকতে ঠিক থাকছি, বাইরে গেলে ট্যানটা আবার চলে আসছে। তার পেছনে কি, তখন আমাদের আবার রিসার্চ করতে হচ্ছে, আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, এবং সেখান থেকে আমরা অন্য কিছু একটা পাচ্ছি। সো আপনারা প্লিজ তারাই কমপ্লেন করবেন যারা পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করার পরে বাইরে ক্যানফেয়ার 15, 30 বা 45 ইউজ করে বেরোচ্ছেন, তাদের কমপ্লেন আমরা নেওয়ার জন্য রেডি আছি। আদারওয়াইজ আপনারা প্রথমে শাউট করছেন এবং তারপরে যখন আমরা জানতে পারছি তখন আপনারা বুঝতে পারছেন। তো এরকম হয়তো অনেকেই আছেন যারা হয়তো ফোন করছেন না, হয়তো আমাদের ওপর রেগে আছেন। একটু ভেবে দেখবেন রাগার পেছনে কি সৌমিজ ক্যান দায়ী? কারণ যদি আপনি পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করার পরে ক্যানফেয়ার 15, 30 বা 45 ইউজ করছেন, তাহলে ডেফিনেটলি সৌমিজ ক্যান দায়ী। কিন্তু যদি আপনি সেটা না করছেন তাহলে কিন্তু সৌমিজ ক্যান দায়ী নয়। কারণ একটা হচ্ছে কিওর পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার বা গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবার, আর একটা হচ্ছে প্রোটেক্ট, প্রিভেন্ট করা যাতে সেটা আর না বাড়ে। আপনি যদি প্রত্যেক দিন বাইরে গিয়ে 2 স্টেপ বাড়িয়ে নিয়ে আসেন, তাহলে 1 স্টেপ কমালে আপনি তো রেজাল্ট পাবেনই না। তো এইটা একটু মাথায় রাখুন প্লিজ প্লিজ প্লিজ। রাগ করবেন, নিশ্চয়ই আপনাদের অধিকার আছে, কিন্তু প্লিজ প্রথমেই বলে দেবেন যে এইটা আমরা করেছি। কথা বলতে বলতে বার করাতে আমাদের একটু সময় যায়, কষ্ট হয়, এবং এন্ড অফ দ্য ডে শুনে আমি কষ্ট পাই। অ্যাকচুয়ালি আমরা একদম ঠিকই তুমি বলেছো, যখন আমরা ডক্টরের কাছে যাই, আমরা যতক্ষণ বলবো না যে আমরা কি কি করেছি, ডক্টর তো আইডেন্টিফাই করতে পারবে না যে কেন রোগটা আবার হচ্ছে বা কেন এটা আবার গ্রো করছে। তো সেই জন্যই প্লিজ টক টু হার, কল করুন হেল্পলাইন নাম্বারে, আমাদের বলুন প্রবলেমটা কোথায়, আন্ডারস্ট্যান্ড যে এক্স্যাক্টলি রুট কজটা কোথায়। তাহলেই তো রুট কজটা জানতে পারলেই তো আমরা এক্স্যাক্টলি তীর একদম নিশানায় থাকবে একদম। কারণ কেন এতদিন আপনারা ক্যান অ্যাক্টিভ, ক্যানফেয়ার সেরাম, ক্যানফেয়ার 15, ক্যানবিন ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করে আপনারা বাইরে বেরোতেন, আপনাদের র্যাশগুলো বাড়তো না, এখন কেন বাড়ছে আপনারা নিজেরা ভাবুন। আপনাদের পিগমেন্টেশন চলে গেছিল, কিন্তু কেন সেই পিগমেন্টেশনগুলো ঘুরে ঘুরে আসছে? কি চেঞ্জ করেছেন? কোন চেঞ্জটা থেকে আপনার এই সমস্যাটা হয়েছে? কিসের জন্য? আপনার একটা অসম্ভব ভালো গ্লোয়ে চলে এসেছিল স্কিনটা ক্যানফ্রেশ ইউজ করে বা ক্যান মিল্ক ইউজ করে, ক্যানফেয়ার 15, ক্যানফেয়ার 30 ইউজ করে, এজ ডিফাইং সেরাম জেল ইউজ করে,
কেন আজকে আবার সেই গ্লোটা চলে গেল? একটু ভাবুন, নিজেদের সব প্রোডাক্টগুলো সামনে গুছিয়ে রাখুন, দেখুন আপনারা কি চেঞ্জ করেছেন। আপনি ওখানেই আপনাদের উত্তর পেয়ে যাবেন। রাত্রিবেলা সমিতির সঙ্গে ফোনে চ্যাট করতে হবে না, বা দিনের বেলা হেল্পলাইনে কথা বলতে হবে না, বিকজ এই কথাটা না সবার শেষে এসে লোকে বলছে। এই সমস্যাটার জন্য আমরা বলছি যে প্লিজ, যদি আপনারা নিজেরা জাজ হয় না, আপনারা নিজেরা পাবেন। সামনে পুজো, আপনাদের কাছে সময় নেই, আর আমার কাছেও নেই, তো তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে, আর সব সঠিকভাবে করতে হবে। কোনো আমাদের অ্যালিগেশনের সেই স্কোপটা যেন না থাকে, তাই না? আচ্ছা, যেহেতু তুমি পুজোর কথা, কারণ সেলভিম তোমায় বলি, হ্যাঁ, এই অ্যালিগেশনটাকেই আমি 9 বছর ধরে ভয় পেয়েছি। এই অ্যালিগেশনটা এখন যখন আসছে তখন আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি চেঞ্জ হচ্ছে আপনাদের সানস্ক্রিনে, এবং তারপরে হচ্ছে নাইট ক্রিমে। নাইট ক্রিমে আমি জানি এখন আপনারা নাইট রিপেয়ার ক্রিমে সবাই ঘুরে গেছেন, কিন্তু যার মুখ ভর্তি ব্রণ সে নাইট রিপেয়ার ক্রিম নয়, তার জন্য ক্যানবিন ময়শ্চারাইজিং ক্রিম, তারপর আস্তে আস্তে নাইট রিপেয়ার ক্রিম। আর সবটা আপনারা ক্যানের হাত ধরে আছেন, কিন্তু বাইরে যখন বেরোচ্ছেন তখন যখন অন্য কিছুর হাত ধরছেন, ধরুন না, আমি বারণ করছি না, কিন্তু আগে একটু রিফ্রেশ ক্রিম বা ক্যানফেয়ার 45টা ইউজ করে তারপরে ধরুন। তাহলে তারপরে আপনারা যখন কমপ্লেন করবেন সেটা আমাকে হার্ট করবে। এটা কীরকম একটা পাথর পাথর টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে ধরে এইটাই তো আপনারা বলবেন যে আপনি বাড়িয়ে বেরিয়েছেন, কিছু একটা অন্য কিছু ইউজ করেছেন, তাতে আপনাদের এই প্রবলেমটা হয়েছে। সো ইটস মাই রিকোয়েস্ট কি কমপ্লেন ডেফিনেটলি করবেন, ডেফিনেটলি চ্যাট করবেন আমার সঙ্গে, কিন্তু শুরুতেই বলে দিন, নিজেরা বুঝে বলে দিন যে দিদি এটা হয়েছে, এবার কি করব। তাহলে আমরা আজকে অনেক কিছু জানলাম রিগার্ডিং পিগমেন্টেশন অ্যান্ড যে কালো একটা দাগ পড়ে যায় সেটা কি করে আমরা কমব্যাট করব। মানে নেচারকে আমরা কি করে, যেখানে আমরা ভুল পথে নেচারকে নিয়ে যাচ্ছিল নেচার, সেটা আমরা ফেরত চলে আসবো টু হার ন্যাচারাল সেলফ। আরও অনেক কিছু জানবো, কিন্তু এই তো ঠিক বুঝেছেন, ওই যে ছোট্ট একটা ব্রেক। Let us see after this break. দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। এই তো চলে এসেছেন, অফকোর্স আসতেই হবে, আর ঠিক যে কারণে এসেছেন সেটাও আমি জানি। মানে মনটা পড়ে নিয়েছিলাম তো, কারণ ঠিক ব্রেকে যখন আমরা ছিলাম সৌমিদির সাথে আমি সেটাই আলোচনা করছিলাম। সৌমিদি, পুজো সামনে, অ্যান্ড বাঙালির সেরা উৎসব পুজোতে আমরা যদি বেস্ট অফ বেস্ট না লাগি তাহলে কি হয়? তা তোমার কাছে আমাদের জন্য এই পুজোতে নতুন কি আছে একটু বলো। পুরোনোটা নতুন করে এনেছি। আচ্ছা, পুরোনোটা অ্যাকচুয়ালি ফেয়ার বডি সেরাম ছিল আমাদের, সেই ফেয়ার বডি সেরামটাকে আমি আর একটু ডেভেলপ করেছি, আমি আমার মতো গুছিয়ে নিয়েছি, নিয়ে 200 ml বটলে নিয়ে এসেছি ফেয়ার বডি সেরাম। আর একটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স হেয়ার অয়েল। যদিও আমি বলি যে অয়েল ইউজ করা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মতো ওয়েদারে অয়েল ইউজ করাটা খুব একটা দরকার নেই বা ভালো না, চুলের জন্য খুব একটা যে খুব ভালো রেজাল্ট দেয় তা নয়, বাট ওই জন্য আমি তুলেও নিয়েছিলাম। কিন্তু আপনারা যেভাবে আমাকে রিকোয়েস্ট করেছেন অ্যাডভান্স হেয়ার অয়েলের জন্য, আমার কিছু করার নেই, তাই অ্যাডভান্স হেয়ার অয়েল নিয়ে আসছি। অ্যান্ড আরেকটা যেটা নিয়ে আসছি, যেটা এতদিন ধরে আপনারা সৌমিদির কাছে চেয়েছেন, ভিটামিন সি অ্যান্ড পাপায়া ফেশিয়াল কিট। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো, আচ্ছা, হ্যাঁ, যে পাপায়া অ্যান্ড ভিটামিন সি ফেশিয়াল কিটটাই আমাদের একটা ক্লেনজার আছে, তারপরে স্ক্রাবিং হয়, তারপরে জেল দিয়ে মাসাজ, তারপরে ক্রিম দিয়ে মাসাজ, এবং তারপরে একটা প্যাক, আর তার সঙ্গে সঙ্গে ক্যানফেয়ার 45-এর একটা ছোট্ট প্যাক ফ্রি আছে। ওয়াও, পুজোতে ফ্রিটা শুনলে না লিটারালি অমৃত মনে হয়। তবে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে কয়েকটা জিনিস ফেশিয়াল কিট আপনাদের হাতে দেওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে ফেশিয়াল মাসাজ খুব বেশি করবেন না, কারণ অনেকে আমি শুনেছি 45 মিনিট মাসাজ করছেন। 15 মিনিট জেল মাসাজ, 10 থেকে 15 মিনিট ক্রিম মাসাজ, মোর দ্যান এনাফ। তার সাথে সাথে একটু যখন জলটা লাগবে সেখানে আপনারা আমাদের যে রোজ ওয়াটার বা ক্যান অ্যাক্টিভ, যার সেন্সিটিভ স্কিন, যার ক্যান ফ্রেশ, যার সেন্সিটিভ স্কিন নয়, সেই ওয়াটার দিয়ে স্প্রে করে মাসাজ করতে বলবেন। আর যারা ফেশিয়াল করে, মানে যারা ফেশিয়াল বাড়ি বাড়ি গিয়েও ফেশিয়াল আপনাদের করে দিয়ে আসছে, তাদের থেকেই একটু চেষ্টা করবেন যে ফেশিয়াল কিটটা ইউজ করার, কারণ একটা হাতের ম্যাটার থাকে, প্লাস লিম্ফোটিক ড্রেনেজ
প্লাস অন্যজন যখন ম্যাসাজ করছে তার যে প্রেশারটা, তার যে গ্র্যাভিটেশনের এগেনস্টে যে প্রেশারটা, সেটাতেই কিন্তু ব্লাড ফ্লোটা আসে। তো এই ছোট্ট রিকোয়েস্টগুলো করে আপনাদের রিকোয়েস্টটা মেনে নিয়েছি। আপনারা অনেকদিন ধরে বলেছিলেন ফেশিয়াল কিট, আমি নিয়ে আসছি। ফ্যান্টাস্টিক। আচ্ছা দিদি, তাহলে এটাও তুমি বলো যে ফেশিয়াল কিট তুমি আমাদের আগে থেকে বলে রাখলে যে খুব কিভাবে আমাদের করতে হবে টু গেইন দ্য বেস্ট অফ বেনিফিট। কত নাম্বার অফ টাইমস আমরা করবো এটা, মানে সপ্তাহে একবার নাকি এভরি 2 days or 3 days, কতদিন আমরা এটা করবো? দেখো, ফেশিয়াল ইজ অলমোস্ট, যদি বলো একটা লিম্ফোটিক ড্রেনেজ ম্যাসাজের একটা ফ্যাক্টর আছে, এছাড়া ইটস জাস্ট আ ক্লিন আপ, এছাড়া আর কিছু নয়। সো আমরা যারা, যেমন আমি নিজে এখন আর ফেশিয়াল করাই না, তার কারণ হচ্ছে আমি জানি যে আমি সকাল থেকে আমি একটা গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করছি যেটা প্রপারলি ক্লিন করে আমার স্কিনকে। আমি পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করছি যেটা স্ক্রাবিং এজেন্ট দেয়। হয়তো খেপে খেপে করছি, বাট প্রত্যেক দিনের আমি বলছি আমি ফেশিয়ালটার সঙ্গে ম্যাচ করছি, আমার পুরো বিউটি রেজিমটা ম্যাচ করছি না। আমি রাতে আমি অ্যান্টি এজ ডিফাইন সেরামটা ইউজ করছি, তারপরে আমি এজ ডিফাইন জেলটা ইউজ করছি, তারপরে আমি নাইট রিপেয়ার ক্রিমটা ইউজ করছি, বা সামটাইমস আমি অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করছি। সো আমি একটা প্রসিডিওরের মধ্যে আছি, সেখানে আমাকে আলাদা করে 1.5 ঘন্টা টাইম বার করতে হবে না। আমি সেখানে তার মধ্যে আবার তার মধ্যে স্কিন টাইটেনিং জেল প্যাকটাও ইউজ করছি, তোমার প্যাকের এফেক্টটাও চলে আসছে। সো আর আমি যখন স্ক্র্যাব করছি ধরো, তখন কিন্তু আমি হয়তো ফেশিয়ালের মতো অতক্ষণ স্ক্রাব করছি না, আমি যখন জেল লাগাচ্ছি কিন্তু আমি যখন মুখে অ্যাপ্লাই করছি তখনই কিন্তু একটা ব্লাড সার্কুলেশন আমার এসে যাচ্ছে। সো এভরিডে যদি আমি 10-15 মিনিট টাইম দিই, তাহলে আমার মনে হয় না অ্যাকুমুলেট করে 1.5 ঘন্টা টাইম দেওয়ার খুব একটা দরকার আছে ফেশিয়ালের জন্য। আদারওয়াইজ আমি যেভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করি, ধরো স্কিন টাইটেনিং জেল প্যাকটা হয়তো 4 দিন ইউজ করতে পারলাম না, তাহলে পরে 4 দিন খুব মেনটেন করলাম, একটু বেশি করে মুখে অ্যাপ্লাই করে রাখলাম। সেরকমই ফেশিয়াল যদি আমার একটা খুব মানে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছি যেখানে আমি হয়তো এগুলো মেনটেন করতে পারিনি, কিন্তু এগুলো একটু তো মেনটেন করতেই হবে ডেলি হিসেবে, তাহলে ডেফিনেটলি রবিবারের দিনটা আমি আরাম করে ফেশিয়ালটা করি। আর মনে হয় পুজোর দিনগুলোতে খুব বেশি হেক্টিক হয়ে যায়, মানে কখন ঘুমাচ্ছি কখন খাচ্ছি কোনো ঠিক ঠিকানা থাকে না। তো ওই পুজোর স্ট্রেসটা, পুজোর আগে একটা গ্লোটা দরকার। সো দ্য ফেশিয়াল কিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড পোস্ট পুজো যে স্ট্রেস রিলিভ করার জন্য স্কিনটাকে, দ্যাট ফেশিয়াল গ্লো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? ঘুরে আসার পরে সারাদিন কিছু হলো না, বাইরে গেলাম, আরও ট্যান পড়ে গেল, ফাট করে ট্যানটা রিমুভ করার জন্য কিন্তু ভিটামিন সি অ্যান্ড পাপায়া, এবং আমাদের ভিটামিন সি এর রেঞ্জটা এইভাবে এই জন্যই এনেছি যাতে করে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভিটামিন সি সেরামের মতো প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা কথা বলছে। এরপর আমরা একটা মার্কেট সার্ভে করব, আপনাদের থেকে জানবো যে এর মধ্যে কোন প্রোডাক্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আমার যেমন ভিটামিন সি ক্লেনজারটা ভীষণ ভালো লেগেছে, আমার নিজের থেকে ভালো লেগেছে। সো আপনাদের থেকে জানবো এবং তারপরে এগুলো আমরা একটা বড় বড় ইন্ডিভিজুয়াল প্যাক আমরা নিয়ে আসবো। গ্রেট, ফ্যান্টাস্টিক। আচ্ছা দি, এটা তো আমরা জানি যে ভাইটামিন সি বা পাপায়া যেটা তুমি ইনগ্রিডিয়েন্ট, এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট যেটা ব্রাইটনিংয়ের জন্য আমাদের খুব উপকারী, তাই না? তো এখন এই মুহূর্তে যেটা তুমি কিছুক্ষণ আগেও মেনশন করছিলে যে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার এতটা হিউমিড, এতটা আমরা ট্যান্ড হয়ে যাই, তো ওখানে এই ভাইটামিন সি এর রেঞ্জ যেটা তুমি নিয়ে এসেছো, ইট ইজ গোইং টু বি হেল্পফুল আমাদের ওই ক্ষেত্রে। আমি না সিলভি সত্যি কথা বলবো, আমি তোমার ফেসেও দেখতে পাচ্ছি চেঞ্জটা। যদি তুমি ভিটামিন সি আর পাপায়া ফেশিয়াল কিটটা ইউজ করো, আর কিছু না করে যদি তুমি শুধু পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার আর ভিটামিন সি সেরাম ইউজ করো, তুমি নিজেও এখনো বুঝতে পারছো না যে তোমার স্কিনটা অনেকটা না ডাল হয়ে আছে আমার চোখে, আই এম সরি, তুমি সঙ্গে সঙ্গে সেই রেজাল্টটা কিন্তু চোখে দেখতে পাবে, যে কারণে সোমিস্কান এখন সবার কাছে এত ফেভারিট। ফ্যান্টাস্টিক। তো পিগমেন্টেশন নিয়ে আমরা আজকে অনেক কথা বললাম, আমরা পুজোর ব্যাপারে আরও অনেক কিছু জানার এখানে চেষ্টা করলাম, আরও অনেক কিছু ইন দ্য পাইপলাইনও আছে যেটা এখন সৌমিদি ওপেন আপ করছে না, কিন্তু আমি জানি আমরা যখন কথা বলি অফ ক্যামেরা তখন উনি বলেছেন যে দেয়ার আর ফিউ থিংস যেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। সেটা কি হবে, কখন হবে, লিপস আর সিল্ড, এখন কিচ্ছু বলবো না। এক্স্যাক্টলি আমার সৌমিদি বলছে মুখ কিন্তু খুলবি না এখন, তাই মুখ খুলবো না। অ্যাট দ্য রাইট টাইম সেটা আপনারা জানতে পারবেন, এবং সেটার জন্য আপনাদের আমাদের সাথে থাকতে হবে, কিন্তু এখন না একটু যেতে হবে। যাই, পারমিশন গ্রান্টেড। তো নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে ঠিক এই বিরতির পরে। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। দিদি, একটা মেজর প্রবলেম হয়েছে। প্রবলেম এটা হচ্ছে যে আমরা স্কিনের ব্যাপারে জানলাম ঠিক পুজোর আগে, আমাদের যা যা করতে হবে স্কিনের ব্যাপারে আমরা জানলাম, হেয়ারের ব্যাপারে আমরা জানলাম, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে ওয়েটটা কি করব? প্লিজ হেল্প মি আউট, কি করব বলো? না, এটা ঠিক কথা যে এখন পুরো ওয়ার্ল্ড বলছে আর গ্লাস ফিগার ভালো, এবং আর গ্লাস ফিগার কিন্তু আমাদেরই আছে, উই ইন্ডিয়ানস টু হ্যাভ। ও লাভলি, বাট দেন দেখতে পাই না তো, ওটা ফ্যাটের ভেতরে লুকিয়ে যাচ্ছে। সেটা তো খাওয়া দাওয়া না মেনটেনেন্সের জন্য, কিন্তু নর্মালি আমি জানি না সৌন্দর্যটা কেন বাঙালিদের দিকেই ঘুরে আসছে, বিকজ এখন এটা বলছে, মানে যেটা আমি ক্যান্ডির থেকে শুনেছি বা ক্যান্ডির বন্ধুদের থেকে শুনেছি, যে একটু হাইট শর্ট, একটু আর গ্লাস ফিগার, এটা নাকি এখন মেয়েদের বিউটিফিকেশনের ফার্স্ট প্যারামিটার। ওয়াও, মানে আমাদের ভগবান এটা আশীর্বাদ দিয়েই পাঠিয়েছে, রাইট? সেটা আমাদের মেনটেন করতে হবে তো। হ্যাঁ, আমরা বেস্ট কি আমাদের খুব একটা মেনটেন করতে হয় না, খুব বেশি এক্সারসাইজ, খুব ট্রাপিজিম এই সব ধরনের এক্সারসাইজ আমাদের করতে হয় না। তার কারণ হচ্ছে যে আমাদের মানে স্ট্রাকচারটাই ওই ধরনের, এবং তারপরে আমরা যদি একটু ওয়েটটা কমাতে পারি তাহলে কিন্তু ওই জায়গাটায় পৌঁছে যেতে পারি। অ্যাবসলিউটলি, কিন্তু সেটাই বলে দাও, ওয়েটটা কমাবো আমরা কি করে? ওয়েটটা কমানোর জন্য আমার এখন একটুখানি টেনশন হচ্ছে, তার কারণ হচ্ছে যে হ্যাঁ, ওয়েটটা কমানোর জন্য দিনে 4 বার করে ক্যান্টক্স চা, সকালে 2টো ক্যান্টক্স ক্যাপসুল, রাত্রে 2টো ক্যান্টক্স ক্যাপসুল খাওয়ার পরে খেতে পারেন। একটু ডাইজেস্টিভ সিরাপটা সকালে খেয়ে নিতে পারেন, কারণ যখন প্রথম ওয়েট লসটা করতে শুরু করি আমরা, তখন একটা ডাইজেশনে একটা প্রচণ্ড জোর ধাক্কা আসে। আচ্ছা, যে কারণে আমরা আবার শরীর টরীর খারাপ হয়ে ডাক্তারের কাছে চলে যাই। তো ছোট ছোট করে ডায়েটটাকে চেঞ্জ করা এবং এই জিনিসটা ফলো আপ করা, কিন্তু আমি এখন সেখানে যাব না। আমি নিজে যেটা প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে যে যদি আপনি 10 কিলো কমাতে চান, তাহলে 7 কিলো কমে যাওয়ার পর থেকেই ক্যান্টক্স চাটা দিনে 2 বার, ক্যান্টক্স ক্যাপসুলটা দিনে একটা 2টো, তারপরে 9 কিলোতে গিয়ে ক্যান্টক্স ক্যাপসুল 1টা এবং ক্যান্টক্স চাটা দিনে 1 বার। এই চেঞ্জেসটা যদি না করেন তাহলে মেটাবলিজম রেটটা যেখানে যায় না, তারপরে হুড় করে কমে যায়। মানে আমি যেটা আমি এখন কমাতে চাইছি না, কিন্তু আমার কমে যাচ্ছে, ওটাকে আমি আটকাতে হবে। তো সেই জন্য এইভাবে যদি আমরা এগোতে পারি, এবং তার সঙ্গে ডায়েট, হ্যাঁ ডেফিনেটলি ডায়েট, এবং ডায়েটের ক্ষেত্রে আমি যেটা বলবো যে খুব বেশি চেঞ্জ করার দরকার নেই। বাড়ির খাওয়া দাওয়া খান, অল্প অল্প খান, সারাদিন একটু করে খান, একটু ফল খান বেশি করে, অ্যান্ড রাত্রের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে পারলে ভালো, না পারলে অসুবিধে নেই, কারণ হয় না, আমিও রাত্রে উঠে এখন চকলেট খাই। এই সিক্রেটগুলো যখন তুমি বলে ফেলো না, আমার খুব মিষ্টি লাগে অ্যাকচুয়ালি। আচ্ছা বলো তো, আমারও এই অভ্যেসটা আছে, মানে খাওয়া দাওয়া করে নিই 9টা-10টার মধ্যে, কিন্তু তারপর না মনে হচ্ছে ওই একটা যদি চকলেটের বাইট বা একটা যদি আইসক্রিম যেটা ফ্রিজে রাখা আছে যদি বার করে খাই, এটা কি খুব বেশি এফেক্ট করে আমাদের? এটা বেসিক্যালি কি হয় বলো তো, সারাদিন তুমি যে সুগারটা নাও না, সেই সুগারটা তোমাকে হিট করে, এই সুগারটা নিতে হবে, এই সুগারটা নিতে হবে, এই সুগার ক্রেভিংটা এই জন্য এতটা বেশি হয়, ক্রেভিংটা ভীষণ বেশি হয়। এবং সেটা যদি রাত্রে একটু ক্যান্টক্স, যদি আমার মতো সমস্যা থাকেন তাহলে আলাদা কথা, যে আর রোগা হতে চাইছেন না, তাহলে ক্যান্টক্স নয়, তাহলে ওটা রিপ্লেস করে চকলেট খেতে পারেন। আদারওয়াইজ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্যান্টক্স চায়ের মধ্যে অনেক বেশি করে ধরো তুমি ওই সিরাপ হয়, মানে হানি দিয়ে দিলে, হানি দিয়ে খাওয়া যায়, বা বিভিন্ন ধরনের সিরাপ পাওয়া যায়, সেই সিরাপ দিয়েও যদি ক্যান্টক্স চাটা খাওয়া যায়, অতটা মানে ওই সুগার ক্রেভিংটা কমে যায়। ফ্যান্টাস্টিক। কিন্তু আবার একটা প্রবলেম বেরিয়ে আসলো, সেটা হচ্ছে পুজোর আগে অবধি তো আমরা একদম আওয়ারগ্লাস শেপে আমরা চলে গেলাম, কিন্তু পুজোর মধ্যে যে ওই যে খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব আড্ডা অনেকটা হচ্ছে, আবার তো ওয়েট পুট অন হচ্ছে না, আমরা বাড়িয়ে দেবো না। মানে ধরো আমি পুজোর আগে অবধি আমি দিনে 1 বার ক্যান্টক্স আর একটা ক্যান্টক্স ক্যাপসুলে পৌঁছে গেছি, আমার আর দরকার নেই, তা আমিও তো বাইরে যাব, তো আমি কি করব, তখন আমি ওই ক্যান্টক্স চাটাকে দিনে 3 বার নিয়ে যাব, আর ক্যাপসুলটাকে দিনে 2টো করব, যদি তাতেও দেখি যে একটু সমস্যা হচ্ছে দিনে 3টে করব, আবার ফিরে এসে আবার ওটাকে কমিয়ে দেবো। তো এই পারমুটেশন কম্বিনেশনটা করতে হবে, যে আমি যদি একটু বেশি খাচ্ছি তাহলে ইটস ওকে, কিন্তু আমি আমার নিজের আর গ্লাসে আছি, কিন্তু আমি সেই পারমুটেশন কম্বিনেশনটাতে যেতে চাইছি, তো তাহলে আমরা একটু বাড়িয়ে কমি, মানে আমাদের বুঝতে হবে যে এক্স্যাক্টলি আমরা কি চাইছি আর আমাদের বডিটা কিভাবে রিয়াক্ট করছে, সেই হিসেবে আমাদের কম বেশি করতে হবে। আর যদি কোনো কনফিউশন হয়, সেখানে অফকোর্স দ্য হেল্পলাইন ইজ দেয়ার অ্যান্ড সৌমিদি ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। আচ্ছা সৌমিদি, এটা আমি তোমাকে একটু কাটবো, সেটা হচ্ছে হেল্পলাইন আছে, ডেফিনেটলি থাকবে।
আমিও হেল্পলাইনের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আপনাদের হেল্পলাইন আপনারাই। যদি আপনি দেখেন যে আমার একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তাহলে ক্যান্টক্স ক্যাপসুল আর ক্যান্টক্স চাটা একটু বাড়িয়ে দেবেন। আর যদি আপনি দেখেন যে না, আপনি ক্যান্টক্স ক্যাপসুল আর চা খেয়ে এত বেশি রোগা হয়ে গেছেন আর খাবেন না, তাহলে আপনি বন্ধ করবেন, অথবা অল্প অল্প একটা মেনটেনেন্সে যাবেন। ঠিক সেরকম কিন্তু আমাদের ফেস, স্কিন, হেয়ার এবং বডির জন্য যদি আপনি দেখেন যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী প্রচুর ঘুরেছে, প্রচুর কালো হয়েছে, কোনো প্রবলেম নেই, কিন্তু একাদশী থেকে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, আবার নিজেদের ঠিক করে নেবেন। কিন্তু আমি শুধু পুজোর দিনগুলো বলবো যে পোমোগ্রেনেট বা গ্রিন কফি যার যেটা পছন্দ সেই স্ক্রাবারটা ইউজ করতে ভুলবেন না ফেসে এবং বডিতে, এবং সানস্ক্রিন ক্যানফেয়ার 45, ক্যানফেয়ার 15, ক্যানফেয়ার 30, তার উপরে খুব সুন্দর মেকআপ, কিন্তু বেসে ওটা ইউজ করতে হবে। অ্যাবসলিউটলি। তাহলে আমরা খুব পরিষ্কারভাবে আজকে জানলাম যে পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের হেয়ার, স্কিন এবং ওয়েট এই তিনটেকে মেনটেন করলে আমরা কি সুন্দর, আমি জাস্ট ভাবছি, কল্পনা করছি কি সুন্দর লাগবে। আচ্ছা এটা বলো, তুমি এত সুন্দর এখনই পুজোর সময় এনিথিং স্পেশাল যেটা তুমি করছো, যেটা এখনও আমাদের মানে ভিউয়ার্সদের এখনও জানতে আমরা পারিনি, ওই যদি একটা টিপ আমরা পেয়ে যেতাম না, তাহলে একটু এক্সট্রা গ্ল্যাম হয়ে যেত। কাইন্ডলি একটু বলে দাও। আমার তো মনে হয় যে আমাকে দেখতে খারাপ হয়ে গেছে, ওদের মন খারাপ। প্লিজ, কোন অ্যাঙ্গেল থেকে, কিভাবে, আমি তো বুঝতে পারছি না। নো ওয়ে। তার কারণ হচ্ছে যে আপনারা যে কমপ্লেনগুলো করছেন সেগুলো আমি শুনছি, এবং তারপরে আমি যখন ওদেরকে বলে দিয়েছি যে তোমরা পুরোটা যাবে যে তারা কি করেছে, এবং পুরোটা যাওয়ার পরে ম্যাক্সিমাম, আমি বলবো না 10% ডেফিনেটলি তারা হয়তো ক্যানের প্রোডাক্টে হয়তো তার কোনো প্রবলেম হয়েছে, তার ফ্যামিলি মানে তার লাইফস্টাইলে কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা হতেই পারে, বাট ম্যাক্সিমাম আমরা দেখছি একটা মিক্স অ্যান্ড ম্যাচের জন্য কমপ্লেন পাচ্ছি, এবং সেই কমপ্লেনটা থেকে আপনারা বেরিয়ে গিয়ে পুজোর আগে আমাকে পুজোর গিফট দেবেন, যে সেই কমপ্লেনটা থেকে যে এইটা করছি, হয়তো এইটা ইউজ করছি, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। আমি কিন্তু পুজোর আগে মানে অক্টোবরের 10 তারিখ থেকে 20 তারিখ অবধি আপনাদের থেকে এই ফিডব্যাকটা চাই যে হ্যাঁ দিদি ঠিকই বলেছিলেন, এই সানস্ক্রিনটা ইউজ করে আমার এই সমস্যাটা হয়েছিল, আজকে আমরা এই সানস্ক্রিনটা, তোমার সানস্ক্রিনটা ইউজ করে কিন্তু আমরা আবার নিজের জায়গায় চলে এসেছি, আর আমার পুজো ইজ অন। গ্রেট। তাহলে প্লিজ আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, এক্সপেরিমেন্ট করতে যাবেন। মানে এই সৌমি ক্যান প্রোডাক্ট আপনি ইউজ করে করে যে এতটা সুন্দর একটা লেভেলে নিজেকে পৌঁছে দিয়েছেন, সেটা সেই মুহূর্তে পুজোর আগে নো এক্সপেরিমেন্টস প্লিজ। কারণ আমরা সবসময় পুজোর আগে, পুজোর দিনগুলোতে সব থেকে বেস্ট দেখতে চাই, তাই না? এখন আমাদের টাইম অ্যাবসলিউটলি শেষ। সৌমিদি, আজকে আমাকে বলতে হবে তোমায় টাটা বাই বাই, বাট আই এম শিওর ফর ওয়ান থিং যে নেক্সট এপিসোডে যখন তোমার সাথে দেখা হবে তোমার রূপটা আরেকটু বেশি গ্ল্যামারাস হয়ে যাবে। আই ডোন্ট নো ওয়াই, আই হ্যাভ আ ফিলিং। আর আপনারাও সেভাবে থাকতে পারবেন, অ্যান্ড ইউ নো এক্স্যাক্টলি আপনাদের কী করতে হবে, তাই না? জানেন তো। চলুন তাহলে এই ইস ওয়াদে কে সাথ আপনাদের সাথে আবার আমরা এখন বলবো টাটা বাই বাই, মিটিং আপ ইন দ্য নেক্সট এপিসোড। স্বপ্ন হলো সত্যি, দিশো মিস স্বপ্ন হলো সত্যি।